হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুধু ভালো আমি নাই, আমি একটু একটু ভালো আছি। এখন বাজে কটা জানো? এখন বাজে 11:45। আর এখন আমি ভিডিওটা শ্যুট করছি। তো কি বলবো তোমাদেরকে, মানে ভিডিও তো সারাদিনে শ্যুট করার সময় টাইমটাই পাই না যে ভিডিও শ্যুট করবো আমি, তাই না? তো সেই জন্য ভাবলাম কি একটু তোমাদের সাথে গল্প করি, তাহলে তোমার একটু ভিডিও শ্যুট করা হয়ে যাবে। আর তোমাদের সাথে বক বক করতে তো আমার ভীষণ 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 ভালো লাগে। আজকে দুপুরে কি রান্না করেছিলাম সেটা একটু শেয়ার করি, তাই না তোমাদের সাথে? তো আজকে দুপুরে রান্না হয়েছিল তোমার, দেখো ঠান্ডা কিন্তু বাইরে ঠান্ডা রয়েছে, ঘরের ভিতরে অতটা ঠান্ডা নেই। মশারি ঘরের ভিতরে ঘর থাকলে কি আর ঠান্ডা লাগে তোমরা বল? হ্যাঁ, আমি যেই গল্পটা করতে আসলাম যে আজকে দুপুরে কি রান্না হয়েছিল। আজকে দুপুরে রান্না হয়েছিল কি বলবো তোমাদেরকে, তোমরা খাও, সবাই খাও, কম বেশি সব লোকই খাও। তারপরে মানে ভিডিওর মধ্যে আর কি প্রকাশ করো না। অনেক লোক আছে খায়, হ্যাঁ, নাকের তলা দিয়ে সবই যায়, কিন্তু মানুষকে দেখায়, ভাও দেখায়, খায় না। আসলে খাসির হচ্ছে, আমি কি রান্না করছি তোমাদের একটু ক্লিয়ার করে বলি। খাসির মাথা কুচানো, ঠিক আছে, ছাঁট যেটাকে বলে সেটা। আমার না মাংস খেতে একদমই ভালো লাগে না, আমার ওই মাথা কুচানো যেটা বলে না, ছাঁট, ওটা আমার ভীষণ ভালো লাগে খেতে। মানে হাড়গুলো থাকে তো, মাংসর হাড্ডি না চিবালে মনে হয় মাংস খেলাম বলে মনে হয় না। তো আমার ওটা ভীষণ খেতে ভালো লাগে। আর চিকেনের হলো ছাল, মুরগির যে চামড়াটা, ওইটা খেতে আমার খুব ভালো লাগে, মানে মাংসর থেকেও ওটা ভালো লাগে বেশি খেতে। আর মাংসতে ওই মুরগির মাংস না, মানে কী বলবো, যেগুলো ফাটা ফাটা থাকে ওই মাংসগুলো তো একদম ভালো লাগে না। হাড় মাংস থাকলে সেগুলো ভালো লাগে খেতে, আর ওই চামড়াটা একদমই ভালো লাগে না খেতে। তো চলো, এই তো গল্প। মানে ঠান্ডা আস্তে আস্তে বিদায় এবার নেবে, তার জন্য দেখো আমি ওই উপর হাত কাটা নাইটিগুলো পরে বসে আছি। দেখো ক্যামেরার মধ্যে কেন ট্যাটুগুলো ভালো খুব একটা আসে না। আর অন্য লোকে দেখি, আমি না ভিডিও আসলে এডিট করি না, তো সেই জন্য। কিন্তু এমনি দেখো দূর থেকে বেশ ভালো সুন্দরই লাগছে, বলো? খারাপ লাগেনি, ভালো লাগছে। আমাকে দেখে মনে হচ্ছে না গরম পড়ে গেছে? আসলে জামা প্যান্ট না অনেকক্ষণ পরে থাকার পরে না, জামা প্যান্ট খুললে পরে না কেমন একটা গা হাতগুলো কুটকুট কুটকুট করে। আজকে তো আমি মানে তোমাদেরকে বলবো কি বলবো না, আমি সেটাই ভাবছি। চুপি চুপি বলি, হ্যাঁ, তোমরা কিন্তু কাউকে বলো না, কিন্তু আমি না আজকে স্নান করিনি, গা মুছেছি, আজকে বালিশ স্নান করেছি। তোমরা কিন্তু কাউকে বলবে না, ঠিক আছে? আমি না আজকে পালিশ চান করেছি। ও মা গো মা, আজকে এই পালিশ চান করেছি। মানে কাউকে বলো না কিন্তু, হ্যাঁ। আসলে কেন করেছি সেটাও বলি তোমাদেরকে, শোনো। আমি যেগুলো পরে কাজে যাই, যে জামা কাপড়গুলো পরে কাজে যাই, প্রায় নাই করে 10-12 দিন হবে জামা কাপড় কাচি না। মানে জামা কাপড় তো রয়েছে, এটার পর ওইটা, ওইটার পর ওইটা, ওইটার পর ওইটা, মানে পার করে পাল্টে পাল্টে পরে যাই, হ্যাঁ। মানে মিনিমাম জামা আছে মনে হয় 10-12টাই জামা আছে, মানে একদিন এটা একবেলা ওটা, একবেলা ওটা, মানে এক্সচেঞ্জ করে পরতে 10-12 দিন কেটে গেছে। সোয়েটারও মোটামুটি তাই, সোয়েটার 10-12টা নেই, সোয়েটার মোটামুটি 4 থেকে 6টা আছে। তো সোয়েটারটা তো আর সকালের দিকে লাগে না, সোয়েটারটা লাগে হচ্ছে বিকালের দিকে বেশিরভাগ। সকালের দিকে এই 2 দিন লাগছে, কারণ প্রচণ্ড কুয়াশা, যেখানে পা হাত কনকনিয়ে যাচ্ছে, ওখানে তো সোয়েটার পরে যেতেই হবে, সেই জন্য লাগছে এই 2 দিন। তাছাড়া আগে এতদিন হয়ে গেল ঠান্ডা পড়েছে, একদিনও সকালের দিকে সোয়েটার পরে যায়নি। মানে ধরো 9টা 10টা থেকে দোকানে যাচ্ছি,
তারপর রোদ্দুর উঠে যায়, সোয়েটার লাগে না। এবার বিকালে তো লাগবেই, বিকালে বাড়ি মানে বিকালে যে সেই 4টের সময় যায়, 4টে 4:30 যায়, বাড়ি আসি তো আমার 10টা বেজে যায় আসতে। তো সেই জন্য সোয়েটার লাগে, মোজা লাগে, মাফলার লাগে, সব টুপি লাগে, সমস্তটাই লাগে, ঠিক আছে। তো যাই হোক, এখন আর পায়ের মধ্যে এগুলো কি যে হচ্ছে, ডিমি ডিমি দেখো, এগুলো মনে হয় লোম ফোড়া নাকি কি জানি, বুঝি না। হাত তো ভীষণ চুলকায়। দেখো, দেখবে তোমরা ক্যামেরা ক্যামেরার মধ্যে এই যে এই দেখো, গায়ে এগুলো ছুটি হচ্ছে, এগুলো না ভীষণ ব্যথা করে। চলো, ক্যামেরা অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। সবাই কিন্তু খুব ভালো থাকবে গো, সবাই সুস্থ থাকবে। সবাইকে গুড নাইট, টাটা। টাটা।